সকলকে আমার জয়গুরু। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস কামলোভজিত বসি, আমি ইষ্ট প্রাণ সেবাপটু। সকলকে জয়গুরু। আমরা জানি যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই শ্রী শ্রী ভগবান নররূপে ধরাধামে আবির্ভূত হন। সাধকের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীকে বিনাশ করে ধর্ম স্থাপন করে থাকেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যুগ সন্ধিক্ষণে আবির্ভূত এমনি এক ব্যক্তিত্ব, জগতের মঙ্গল তথা প্রত্যেকের তার স্বীয় বৈশিষ্ট্য প্রতিষ্ঠিত করে ঈশ্বরাভিমুখী করে তোলাই ছিল তার সারা জীবনের সাধনা। তার জন্য মানুষের ভাষা সাহিত্য বহুকালের মরচে পড়া কথাগুলোকে তিনি অতি যত্নে আবার মেজে ঘষে পরিষ্কার করে ঝকঝকে করে ঝকঝকে করে তাকে একটা রূপ দিয়েছেন। তার বিভিন্ন বাণী ও তার নীতির মধ্যে দিয়ে, তার দেওয়া বিধানের মধ্যে দিয়ে, সদাচারের মধ্যে দিয়ে, তার দেওয়া 8টি বৈশিষ্ট্যর মধ্যে দিয়ে সেবা, ধর্ম, সাহায্য, শুশ্রূষা, প্রেরণা, সংরক্ষণ, নিষ্ঠা, সুপ্রজননের মধ্যে দিয়ে তিনি মানুষকে গড়ে গেছেন, মানুষের জীবন তৈরি করে গেছেন, মানুষের বৈশিষ্ট্য তৈরি করে গেছেন, মানুষ গড়ে তুলে গেছেন। এইভাবে তিনি তার দেওয়া পঞ্চনীতি যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রায়নী সদাচার, আর তার সদাচারের মধ্যে দিয়ে আমরা সুস্থ থাকতে পারবো। ঠাকুর বলেন আগে শরীরকে সুস্থ রাখো, তারপর ধর্ম পালন করো। ঠাকুর বলেন ধর্ম করো, কর্ম করো, আর শরীর সুস্থ রাখো, তবেই তুমি সঠিক পথে এগিয়ে যেতে পারবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ভক্তি রাখো, নিষ্ঠার সাথে কাজ করে যাও। নিজে যোগ্য হয়ে ওঠো আর অন্যকে তুমি যোগ্য করে তোলো, এটাই তোমার সমাজের কাজ। ঠাকুর বলেন প্রতিটা পরিবার যদি ঠিক গঠন হয় তবে সমাজ ভালো হবে, দেশের পরিবর্তন হবে। তার জন্য চাই পরিবারের কর্তা ব্যক্তিকে আগে নিজেকে তৈরি করা। সংসারের স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সুন্দর হয় তবে সেই পরিবারের সন্তানেরাও ভালো হয়। পরিবারের গুরুজনদের আগে নিজেদের তৈরি করতে হবে, সৎ পথে চলতে হবে, আচার ব্যবহার সঠিক হওয়া দরকার, তবে সেই পরিবারে আদর্শ সন্তান গঠন হবে। গুরুজন পিতা মাতার থেকে তারা প্রথম শিক্ষা পাবে, সেটাই হবে তাদের আদর্শ শিক্ষা। তাদের ভবিষ্যৎ সুন্দর শিক্ষা সংস্কার পেয়ে সুন্দর জীবন পাবে, বড় হয়ে দেশের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে। যেমন নেতাজি, বিবেকানন্দ, বিদ্যাসাগর, নরেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, তবেই দেশের মঙ্গল। তাই বর্তমান আচার্যদেবও বলেছেন একটি পরিবারের যদি বহু সদস্য হয়, নানা জনে নানান কাজে যুক্ত থাকে, সকলে কেমন করে ঠাকুরমুখী হয়ে চলবে, এই প্রশ্নে শ্রী শ্রী আচার্যদেব বললেন যে সদস্য সংখ্যা কম বেশি যাই থাক না, সংসারকে এক সূত্রে বাঁধতে গেলে এক সূত্রে কমন এজেন্ডা রাখতে হবে। যেমন আমরা পরিবারের সকলেই ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে নিয়ে চলছি, এক আদর্শে নিজেদের প্রত্যেকে যুক্ত রাখতে হবে। প্রত্যেকে যদি ঠাকুরের সাথে যুক্ত থাকি, তার আদর্শ নির্দেশকে মেনে চলি, তাহলে চিন্তা থাকে না। পরিবারের সকলের একটা সময় একত্রে সাক্ষাৎ করুন। বলেছিলাম আপনারা রাতের খাবার একসাথে গ্রহণ করবেন, সকলে একত্রে না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এবং বড়দের প্রত্যেকের খবর রাখবেন। এক টেবিলে বসে খাওয়া দাওয়া করবেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখের গল্প করবেন,
হ্যাঁ, তাহলে কি হবে, সম্পর্কগুলো সুন্দর থাকবে এবং একটা পরিবার সুন্দর থাকবে। এটাই আচার্যদেব বলেছেন। আর একটা সময় ঠাকুরের নাম ধ্যান প্রার্থনা করার কথা বলেছেন। হ্যাঁ, নাম তো সব সময় করা যায়, উঠতে বসতে যখন তখন নাম করা যায়। তো সকলে মিলে ইষ্টকেন্দ্রিক পথে চলতে বলেছেন পরিবারকে। তবে সেই পরিবার একটা সুশৃঙ্খল পরিবার তৈরি হবে, একটা সুন্দর শান্তিময় একটা পরিবেশ সেখানে সেখানে থাকবে, তৈরি হবে। আর সেই পরিবারে ছেলেমেয়েরাও সুন্দরভাবে বড়দের দেখে সেই আদর্শে তারা বড় হয়ে উঠবে এবং ভবিষ্যতে একটা আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে। জয় গুরু। আমার আলোচনা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সকলকে শেয়ার করে দেবেন। সকলের শোনা দরকার। এটা জানবেন, এটাও আপনার একজন ধর্মের কাজ করছেন। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। সকলের কাছে এগুলো পৌঁছে দিতে হবে। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা, ঠাকুরের আলোচনা, ঠাকুরের নিজের কথা এগুলো। ঠাকুর যেভাবে ধর্ম প্রচার করে গেছেন, মানুষ গড়ে গেছেন, মানুষকে কিভাবে ভালোভাবে থাকা যায়, মানুষ সেই কথা ঠাকুর বলে গেছেন। আর ঠাকুরেরই কথা এগুলো। জয় গুরু। সকলকে ঠাকুরের কাছে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি।